অজু অবস্থায় লজ্জাস্থান ধরলে, স্পর্শ করলে বা দেখলে কি অজু ভেঙে যায় কিনা? এই প্রশ্নটা আমাদের কাছে অনেকেই করে থাকেন। আরেকটা প্রশ্ন, হাঁটুর উপরে কাপড় উঠালেও অজু থাকে কিনা? এটা গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন। আমাদের সমাজে এই দুটি বিষয় নিয়ে খুব ভুল কিছু বিষয় রয়ে গেছে। তো এই দুটাই প্রসিদ্ধ কিছু ভুল ধারণা। হাঁটুর উপরে কাপড় উঠলেই অজু ভেঙে যায় না। হাঁটুর উপরে কাপড় উঠলেই অজু ভেঙে যায় না। এবং সতর খোলার দ্বারাও কিন্তু অজু ভেঙে যায় না। তো সেই ক্ষেত্রে আমরা ফাতোয়ায়ে দারুল উলুম এক খণ্ডের ১০৬ নম্বর পৃষ্ঠার মাঝে আমরা পেয়েছি লা ইয়ানকুদুহু মাসু যাকার লাকিন ইয়াগসিলু ইয়াদাহু যুনুবান ওয়া ইমরাতিন আও আমর। অর্থাৎ তারা বলতে চেয়েছেন যে লজ্জাস্থান স্পর্শ করার দ্বারা অজুটা ভেঙে যায় না। লজ্জাস্থান স্পর্শ করলে অজু ভেঙে যায় না। এছাড়াও ফাতোয়ায়ে আলমগীরিতে এসেছে পৃষ্ঠা নম্বর ১৩-তে মাসসুর রাজুলিল মারআতা ওয়াল মারআতি রাজুলি লা ইয়ানকুদুহুল ওযু কাযা ফিল মুহিদ। অর্থাৎ তারা বলতে চাচ্ছেন যে মাসসুর রাজুল যাকার, অর্থাৎ লজ্জাস্থান স্পর্শ করার দ্বারা অজু ভাঙে না, এবং হাঁটুর উপরে কাপড় উঠে গেলেও অজু ভাঙে না। ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত ভাবে যদি উঠে যায় তাহলে অজু ভাঙে না। তাহলে আমরা দুটো বিষয় বুঝলাম এখানে। একটা হলো আপনার লজ্জাস্থান স্পর্শ করলেন, লজ্জাস্থান দেখলেন কোনো কারণবশত, তাহলে আপনার অজু ভাঙবে না। আপনার কাপড় যদি হাঁটুর উপরে উঠে যায় তাতেও আপনার অজু ভাঙবে না। নিশ্চয়ই প্রশ্নের উত্তরটা পেয়ে গেছেন। ইচ্ছাকৃত বারবার এই কাজটা করলে আপনি এটা কিন্তু ইচ্ছাকৃত বারবার করলে এটা প্রবলেম। নিশ্চয়ই বুঝতে পারছেন।